বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই না? অন্তরে বিশ্বাস থাকতে হবে। এখন যদি বলেন বিশ্বাস কেমন, এটি বলি। অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস বুঝেন? এই যে আষাঢ় মাসে রথযাত্রা হয়, তো সেই রথযাত্রা উপলক্ষে দেখবেন কত ভক্ত পুরীধাম যায়। একটা ভক্ত যাচ্ছে বাসে করে, সে বাসের সিট পায়নি, অন্ধ, দৃষ্টিহীন, চোখে দেখে না। বাসের মালিকের পায়ে ধরে বলছে, বাবা আমি গরিব কাঙাল মানুষ, তারপরে চোখে দেখি না, অন্ধ মানুষ, একটু আমি পুরীধাম যাব, আপনার গাড়ি যাচ্ছে, এত যাত্রী যাচ্ছে, আমাকে একটু। বাসের মালিক জানে অন্ধ গরিব মানুষ, আগেই বলছে, তার মানে ভাড়া ভাড়া কিছু দেবে না। তো বলছে, বাবু শোনো, তুমি যেতে পারো, কিন্তু সিট দেওয়া যাবে না। সব সিট বুকিং হয়ে গিয়েছে, না হলেও হয়ে গিয়েছে। তা শোনো বাবু, তুমি যেতে চাইছো যাবে। বাসের মালিক চিন্তা করলো, অন্ধ মানুষ যেতে চাইছে, গাড়ি ঘোড়ার ব্যাপার, যদি একটা কিছু দুর্ঘটনা ঘটে তাহলে মনের মধ্যে একটা খুটকা বাঁধবে। তা গরিব মানুষ যেতে চাইছে, অন্ধ মানুষ, ঠিক আছে যাবে, তোমার যাতায়াতের খরচা লাগবে না, এমনকি তুমি যে রাস্তায় যতবার খাবে দাবে, খাওয়া খরচা তোমার সবকিছু আমি কন্ট্রাক্টর ড্রাইভারকে বলে দেবো, তোমার লাগবে না। অন্ধ কি আনন্দ, পুরীধাম যাবে বিনা পয়সা। হ্যাঁ, গাড়ি ছেড়ে দিল, গাড়িও যাচ্ছে, কিন্তু ব্যাপার হলো কি সিট পায়নি, নিচে বসে যাচ্ছে। যাত্রী যারা, মাঝে মধ্যে তো গাড়ি দাঁড়াচ্ছে, রাস্তায় দাঁড়াবে স্বাভাবিক। এখন যাত্রীদের ওঠা নামা একটু, আচ্ছা কতটুকু জায়গা থাকে বাসের মধ্যে, ওইখানে যদি একটা মানুষ বসে থাকে যাতায়াত করা যায়? তারপরে লাগেজ পত্র আছে, কি জ্বালা রে বাপু। কেউ কেউ বলছেন, বাবাজি হ্যাঁ একটু একটু এইদিকে সরে, কিন্তু কোন দিকে সরবে, কোন দিকে, অজান্তে অনিচ্ছায় কারো কারো পা ওই অন্ধের গায়ে লেগে যাচ্ছে। তো অনেকে বলছে, এ পুণ্য করতে যাচ্ছে না পাপ করতে যাচ্ছে, একই অন্ধ মানুষ, তার গায়ে পা লাগছে। তা একজন যাত্রী একটু একটু অন্য মনস্কে, সে বলেই ফেললেন, বাবাজি, ও বাবাজি, হ্যাঁ বলুন, মনে কিছু করেন না, আগে ক্ষমা চাইছি। আচ্ছা আপনি চোখে দেখেন না, অন্ধ মানুষ, সিট পাননি, নিচে বসে এত কষ্ট করে পুরীধামে যাচ্ছেন কেন? আপনি যাওয়ার উদ্দেশ্য কি? এত কষ্ট করে যাচ্ছেন নিচে বসে, আপনি যাচ্ছেন কেন? অন্ধটা বলছে, আপনারা যাচ্ছেন কেন? উল্টো প্রশ্ন, আপনারা যাচ্ছেন কেন? মানে আমরা যাচ্ছি জগন্নাথ দর্শন, আমরা জগন্নাথ দর্শন করব, সমুদ্রে স্নান করব, আরো কত কি করব, আর তুমি যাচ্ছ কেন বাবা? তখন অন্ধটা কি বলল জানে? অন্ধটা বলল, আমিও জানি, সবাই জানে, আপনারা সবাই যাচ্ছেন জগন্নাথকে দেখতে। বলে, হ্যাঁ তো আপনারা সবাই যাচ্ছেন জগন্নাথকে দেখতে, আর যদি বলেন আমি যাচ্ছি কেন? আমি যাচ্ছি জগন্নাথকে দেখা দিতে। বুঝলেন না? যখন জগন্নাথ ধামে গিয়ে সবাই সমস্বরে উচ্চস্বরে যখন জয় জগন্নাথ জয় জগন্নাথ, তখন আমি বুঝবো এবার জগন্নাথ নিশ্চয়ই মন্দির থেকে রথে আসছে। তাই সবাই জগন্নাথের নামে জয়ধ্বনি করছেন। আমি ওই অসংখ্য ভক্তের ভিড়ে কোনো এক পাশে দাঁড়িয়ে আমি তখন ওই জগন্নাথের উদ্দেশ্যে বলবো, জগন্নাথ সবাই তোমাকে দেখছে আর তুমি আমাকে দেখো। আমি জানি আমি অন্ধ হতে পারি, কিন্তু জগন্নাথ তুমি তো অন্ধ নও। জগন্নাথ অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমি তোমার ধামে এসেছি, তাই জগন্নাথ আমি তোমাকে দেখি না দেখি তুমি আমাকে দেখো। জগন্নাথ সে জানে
আমি জগন্নাথ না দেখলেও জগন্নাথ তো আমাকে দেখবে। আমি লোকমুখে শুনেছি জগন্নাথ তোমার চোখ নাকি খুব বড় বড়, তুমি নাকি সবাইকে দেখতে পাও। তাই আমি তোমায় না দেখতে পেলেও জগন্নাথ তুমি আমাকে দেখো, জগন্নাথ তুমি আমাকে দেখো। কি বিশ্বাস! এখানে যে আমরা এসেছি মাগো, আমরা তো সবাই মায়া অন্ধ। আমরা হয়তো এখানে গোবিন্দকে দেখতে পাচ্ছি, কিন্তু জেনে রাখবেন আপনি অন্ধতা বশত গোবিন্দকে দেখতে পাচ্ছেন না, কিন্তু গোবিন্দ আপনাদের সবাইকে দেখছে। হরি বল হরি বল হরি বল। যারা এসেছে জানবেন সবাই গোবিন্দের দৃষ্টিতে পড়েছে। আমরা তাকে দেখি না দেখি সে আমাদের দেখছে। এই বিশ্বাসটা যদি আপনার অন্তরে থাকে তবে বৃন্দাবনে যাবার পূর্ণ এখানেই বসে অর্জন হতে পারে। অন্তরে থাকা চাই সেই বিশ্বাস, সেই অন্ধবিশ্বাস নিয়ে থাকুন, তাহলে বৃন্দাবনে যাবার পূর্ণ অর্জন হবে এইখানে বসে। তাই আর একবার বলুন, রাধা রানী কি জয়, জয় শ্রী রাধে 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 রাধে। রাধা নামে জয়ধ্বনি করে আমরা এলাম বৃন্দাবন। প্রসঙ্গ আমাদের বিষয়, যে পালা আমরা শ্রবণ বা কীর্তন করব, এই পালাটির নাম হলো পূর্বরাগ। বুঝেন তো? পূর্বরাগ। পূর্বরাগ দুই প্রকার, নায়ক নায়িকা। এখানে নায়ক বলতে সিনেমা থিয়েটার যাত্রার নায়ক নয়। নায়ক শিরোমণি শ্যাম গুণমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। আসলে নায়ক কথাটার যদি অর্থ করা হয় তাহলে কোনো মানুষকে আমরা নায়ক বলতে পারবো না। কেন বলুন তো? নায়ক সে কে যার চুল পাকে না, যে চোখে কম দেখে না, যার দেখে কোনোদিন বার্ধক্য আসে না, যিনি চিরকিশোর চিরযুবক, হ্যাঁ তিনি আর কেউ নয়, সে হলো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। দেখেছেন কৃষ্ণের বার্ধক্য বয়সে কোথাও ছবি আছে? চুল পাকা নাই। তার মানে তিনি চিরকিশোর চিরযুবক। নায়ক তিনি, নায়িকাও তাই, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। অতএব সেই নায়ক নায়িকার পূর্বরাগ। ওমা পূর্বরাগ কেমন একটু বলিনি। শাস্ত্র বলছে রতিজা সংগমাদ পূর্বং, রতিজা সংগমাদ পূর্বং শ্রবণ দর্শনাদিজা দর্শনাদিজা তয়োর মিলত প্রাক্কই পূর্বরাগ সবচ্ছাদে। পূর্বরাগ সমচ্ছাদে। কোন নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি জাত হয়, যে রতি গাঢ় হয়ে উভয় উভয়কে পাবার জন্য প্রগাঢ় লালসা অন্তরে তৈরি করে, সেই লালসার অপর নামই হলো পূর্বরাগ। তা পূর্বরাগের প্রবেশ দরজা দুটো, একটা হলো কান আর একটা হলো নয়ন। শ্রবণ আর নয়ন। শ্রবণ দর্শন আদি যা, কানে শুনে অথবা চোখে দেখে যে ইচ্ছাটা জাগে তার নাম পূর্বরাগ। মিলনের ইচ্ছা, মিলন হয়নি, মিলনের পূর্বে। হ্যাঁ কি গো মা, বুঝলেন না? নাম শুনেও প্রেম, রূপ শুনেও প্রেম, অথবা কখনো কোনো শুভ লগ্নে দেখা হয়েছিল দেখেই প্রেম। প্রেম বলতে এই জাগতিক প্রেম নয়, কাম কামনার প্রেম নয়, অকৈতব কৃষ্ণ প্রেম। যে প্রেমের পেছনে কোনো কৈতবের গন্ধ নেই। কৈতব বুঝেন? এই দেখো কথা বলতে কত কথা। কৈতব মানে হেতু, কারণ। অকৈতব কৃষ্ণ প্রেম, যে প্রেমের পেছনে কোনো কারণ নেই। কি গো,
আপনারা যখন প্রথম মা হন তখন সন্তানের প্রতি যে স্নেহ সোহাগ আদর যত্ন সেটা কোনো প্রতিবেশী শিখিয়ে দেয়? এই ছেলেকে আদর কর, সোহাগ কর, কেন শিখিয়ে দেয় না? বলে আপনা থেকেই হয়। মাতৃত্ব লাভ করলে সন্তানের প্রতি যেমন মাতৃত্ব আপনা থেকেই সোহাগ আদর জন্মে যায়, তেমনি ভক্তের অন্তরে যখন ভক্তি আসে তখন কৃষ্ণকে ভালোবাসা শিখিয়ে দিতে হয় না, সে আপনা থেকেই জন্মে যায়। এর চাইতে আর সহজ করে আমি বলতে পারবো না, বুঝলেন গো মা? তা দেখে বা শুনে, রাধারানী শুনেছেন কৃষ্ণের নাম কিন্তু চোখে দেখেন, নাম শুনেই ভালোবাসার জন্য গিয়েছে। কি গো মা, কথাটা বুঝলেন কি? যেটা আমাদের ওই যে বিদ্রোহী কবি একটা গান লিখেনি, আপনারা শোনেন না? হ্যাঁ, সখী সে হরি কেমন বল, কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে জানে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে জানে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে, নাম শুনে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে জানে এত জল। সখী সে হরি কেমন বল, সখী আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে। সখী আসে এই পৃথিবীতে গাঘে রাধা নাম বাঁশরীতে। সখী আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, আরে নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে জানে এত জল। সখী সে হরি কেমন সখী তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী তরে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, শুনেছি, এই দেখুন পূর্বরা দেখেনি, শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, আবার নাম শুনে যা
এত প্রেম জাগে চোখে জানে এত জল সখী শুনে কেমন তবে গানের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল, জানি না কবি নজরুল এই প্রশ্নটা কি গো মা বুঝেননি আপনারা? তারে কি নামে ডাকিলে আসে। আচ্ছা আপনারা তো জানেন গোবিন্দের কতগুলো নাম বাবা? বাবা করে মুখস্থ দেখছি, সঙ্গে সঙ্গে বড় প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর। হ্যাঁ, এটা কে না জানে বাবু, একটু যারা ভক্ত তারা জানবে। কতগুলো নাম বললেন? 108টা। আচ্ছা বেশ, তো উত্তর ভালোই দিলেন। আচ্ছা বলুন তো মাই, 108টা নামের মধ্যে কোন নামে ডাকলে গোবিন্দ আসবে? নিতাই গৌর হরি বল, হরি বল। এবার বলুন, উত্তরটা চাই। এই 108টা নাম বললেন তো, জানেন 108টা নাম, এর মধ্যে কোন নামটাকে ধরে ডাকলে গোবিন্দ আসবে? হ্যাঁ, পারবেন না? হ্যাঁ না, আপনি কোন প্রমাণ দেখাতে পারবেন যে এই নামে ডাকলে আসবে? তাহলে বলবেন কি? যেমন তেমন করে বললে তো আমি শুনবো না, প্রমাণ চাই। কি বাবা আপনারা কি বলেন? কি নামে ডাকিলে আসে? আসলে প্রশ্নটা কিন্তু মহাভারতে লুকিয়ে আছে। কবি নজরুল যা প্রশ্ন করলেন, এটা মহাভারতে আসুন, নজরুলের এই উত্তরটা পেয়ে যাবে। কোথায় জানেন? যাবে, আহা শুনুন বাবু, বকবক করেন কেন? বলতেও পারবেন না, একটু শুনুন। যেদিন দুর্বাসা ঋষি বনবাসী পঞ্চ পাণ্ডবের অতিথি হয়েছিলেন, জানেন তো? এটা কিন্তু অতিথি হওয়াটা বড় নয়, এটা চক্রান্ত দুর্যোধনের। যেন তেন প্রকারে পঞ্চ পাণ্ডব দুর্বাসা ঋষির অভিশাপে পড়ুক, এটাই দুর্যোধন চায়। তাই অসময়ে গিয়েছেন, বুঝেছেন? একেবারে পড়ন্ত বেলায়, বিকেল বেলায়, বেলা ডুবে গিয়েছে তখন গিয়েছে, সন্ধে বেলায়। তার 10,000 শিষ্য নিয়ে গিয়েছেন, একা নয়, দুর্বাসা ঋষি। তখন বনবাসী পঞ্চ পাণ্ডব নিজেদেরই দিন চলে না, যা কিছু রন্ধন করে জানেন, তার অর্ধেক ভীমকে দেয় আর অর্ধেকটা সবাই ভাগ বাটোয়ারা করে কোন রকমে জীবন ধারণ করে আছে বনবাসী পঞ্চ পাণ্ডব। আর সেইখানে গিয়ে 10,000 শিষ্য নিয়ে অতিথি হলেন দুর্বাসা। এখন পঞ্চ পাণ্ডব তো বুঝতে পারলেন দুর্বাসা ঋষি, ওরে বাবা, তার যথাযোগ্য যদি অতিথি সৎকার না করা হয় তাহলে তার কোপানলে পড়তেই হবে। আর অভিশাপ, সাংঘাতিক অভিশাপ, যা বলবে তাই। কি করে কি হয়? শেষে 5টা পাণ্ডব, 5 ভাই, হ্যাঁ, যুধিষ্ঠির, অর্জুন এবং নকুল, সহদেব, ভীম, এরা সকলেই হাত জোড় করে দ্রৌপদীর কাছে এসে দাঁড়ালেন। দ্রৌপদী, এই বিপদে তুমি ছাড়া আর কোন গত্যান্তর নেই। দ্রৌপদী বলছে, গো সমাজ সংসার তাকিয়ে দেখো, আমার 5টা স্বামী, এক একটা মহাবীর পুরুষ, তারা কেমন করে সেই অভাগীর কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে। কেন জানেন? না, সূর্যদেবের বর ছিল দ্রৌপদীর উপরে। যতক্ষণ সূর্য আকাশে থাকবে, 10,000 কেন, লাখো লাখো শিষ্য যদি আসে, তার হাঁড়ির অন্ন শেষ হবে না যতক্ষণ সূর্য আকাশে থাকবে। এটা সূর্যের বর দ্রৌপদীর উপরে। আর মা স্বয়ং অন্নপূর্ণা বর দিয়েছিলেন কি না, দ্রৌপদী যতক্ষণ নিজে সেবা না করবে, তার আগে শত সহস্র লাখো লাখো যদি অতিথি হয়, তাহলে তার হাঁড়ির অন্ন শেষ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। দুটোই আশীর্বাদ বর কত কার্যকরী দেখুন। বলছে সূর্য যতক্ষণ আকাশে থাকবে ততক্ষণ যেই আসুক না কেন, তার হাঁড়ির অন্ন শেষ হবে।
আবার অন্নপূর্ণা স্বয়ং দেবী তাকে বর দিলেন যে তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ যতই অতিথি আসো কোনো অসুবিধা হবে না। কিন্তু মজার কথা হলো তখন সূর্য ডুবে গিয়েছে আর দ্রৌপদীও সেবা করে ফেলেছে, আর তো হবে না। এখন রাত্রিবেলা কি করবেন, ভর সন্ধেবেলা। তখন দ্রৌপদী জ্বলতে বলছেন তোমরা যাই বলো তাই বলো, এখন আমাদের গোবিন্দ ছাড়ার গতি নাই। তখন দুহাত তুলে গোবিন্দকে ডাকছে, কোথায় আছো হে দ্বারকানা, কোথায় আছো হে মথুরানা, কোথায় আছো হে ব্রজনা, দ্বারকানাথ, মথুরানাথ, ব্রজনাথ, তিনটা ডাকা হলো না, গোবিন্দ আসছে। যখনই দ্রৌপদী ডেকেছে কোথায় আছো হে প্রাণ সখা, কোথায় আছো হে প্রাণ সখা, প্রাণবন্ধু, প্রাণবন্ধু, গোবিন্দ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসছে, একেবারে ক্লান্ত শ্রান্ত। দ্রৌপদী তুমি এমনি করে তুমি ডাকছো? দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছে আমি কখন থেকে ডেকে যাচ্ছি। কৃষ্ণ বলছে তোমার যে ডাক মথুরানাথ বলেছো, সমস্ত মথুরা মণ্ডল ঘুরেছি, কে আমায় ডাকছে খুঁজে পাই নাই। দ্বারকানাথ বলেছো, সমস্ত দ্বারকাপুরী ঘুরেছি, তন্ন তন্ন করে খুঁজলাম, কে ডাকে আমাকে। ব্রজনাথ বলেছো, সমস্ত বৃন্দাবন মণ্ডল ঘুরেছি, পাইনি। যখন তুমি প্রাণ সখা বলেছো তখনই তোমার প্রাণের কাছে এসে দাঁড়িয়েছি। হরি বল, হরি বল, হরি বল। প্রাণবন্ধু যখন বলেছো তখন তোমার নিকট এসে দাঁড়িয়েছি। এখন যাই হোক, কেন ডেকেছো সে কথা পরে শুনবো। এই দ্বারকা, মথুরা আর এই বৃন্দাবন, এই তিন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে আমি বড় শুধু ক্লান্ত নয়, আমি বড় ক্ষুধার্ত। কিছু খাবার থাকলে দাও। দ্রৌপদী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মধুসূদন, যে বিপদের কারণে আমি তোমায় ডেকেছি সেই বিপদের কথাই তুমি বলছো। কৃষ্ণ বলছে কেন, কিছু নেই, দেখো না যা আছে। সখা, যা আছে বলছো, কি আছে? আমি তো জানি রন্ধনশালায় কি দেখো না, হাঁড়ির কোনায় একটা শাকের কোনা আর একটি অন্নের কোনা, বলছি ওইটুকুই দাও। ক্ষুধার্ত কৃষ্ণের আগে একটা শাকের কোনা আর একটি অন্নের কোনা। চোখের জলে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে দ্রৌপদী কৃষ্ণের হাতে তুলে দিল। কৃষ্ণ মুখে দিয়ে বলছেন, এই তো আমার ক্ষুধা নিবৃত্তি হলো, এই তো আমার ক্ষুধার যন্ত্রণা দূরে চলে গেল। দ্রৌপদী কাঁদছে, সখা মজা করছো না এইটুকুতে? কৃষ্ণ বলছে না দ্রৌপদী, আমি রোজ রাজভোগ চাই না, সন্দেশ রসগোল্লা পান্তুয়া চাই না, আমি চাই ভক্তের ভক্তি আর প্রেম, ওইটুকু হোক। কিন্তু তাতে যদি ভক্তি আর প্রেম থাকে তাতেই আমার উদর পরিপূর্ণ হয়ে যায়, আমি অনেক চাই না। শ্রীমদ্ ভাগবত বলছে, তুলসী পত্র ন জলস্য চ লোকে নবা বিক্রিণীয়তে হরি ভক্তেব ভক্তবৎস। একটা তুলসী পত্র, এক গণ্ডূষ জল, যদি কেউ চোখের জলে একটা তুলসী পাতা গোবিন্দের নামে নিবেদন করে, তাতে যদি এক ফোঁটা চোখের জল কেউ মিশিয়ে দেয়, গোবিন্দ বলছে রাজভোগ নয়, ওই একটা তুলসী পত্র আর এক গণ্ডূষ জলের বিনিময়ে সেই ভক্তের দরজায় আমি জন্মের মতো বিক্রয় হয়ে যাই।
ভগবান বিক্রি হয়ে যায় সামান্য মূল্যে। এটাই হলো কথা। কৃষ্ণের উদর পরিপূর্ণ হয়েছে, সবার ক্ষুধা জ্বালা গেছে। কৃষ্ণ তুষ্ট তো জগৎ তুষ্ট। ভীম ডাকতে গেলেন দুর্বাসা ঋষি তার 10,000 শিষ্যকে। দুর্বাসা ঋষি হাত জোড় করে বলছে, ভীম, আমাদের সকলের পেট ভরে গিয়েছে, আমাদের ক্ষুধা নেই, আমরা কিছু খেতে পারবো না। ভাগ্যে থাকলে আগামী কাল মধ্যাহ্নে তোমাদের অন্ন গ্রহণ করব, আজকে আর কিছু খেতে পারবো না। কেন? কৃষ্ণের পেট ভরেছে, আর কোন কারো ক্ষুধার জ্বালা থাকতে পারে? কৃষ্ণ তুষ্ট জগৎ তুষ্ট। কি গো মা, দ্রৌপদী তো অনেক নামেই ডাকলেন, যখন প্রাণের সখা প্রাণের বন্ধু বলে তাকে ডাকলেন, তখনই গোবিন্দ এলেন। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে। নাম বড় নয় গো মা, প্রেম বড়। যদি বলেন তার প্রমাণ কেন? মীরা বলেনি, दूध पिए तहरी मिले अनेक मिले बख्शवाला, मीरा के बिना प्रेम से ना मिले नंदलाल। না মেলে নন্দলাল। তুমি ডাকাডাকি হাঁকাহাঁকি যত নামেই করো, কিন্তু প্রেম ছাড়া গোবিন্দকে ডেকে পাওয়া যাবে না। হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। অতএব কবি নজরুল তিনি বলেছেন, কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে সে, রাধা শ্যাম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল। হর নাম শুনে যান এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরে কেমন বল। সে হরি কেমন বল। সখী সে হরি কেমন বল। এই হলো পূর্বরা। তা রাধারানী নাম শুনেছেন কিন্তু দেখেননি। নাম শুনেই কি গো মা, এরকম হয় না? মল্লারপুরের সন্দেশ খুব ভালো, শুনতে 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 মল্লারপুরে এসে একবার মনে হবে না, এসেই যখন গেলাম সন্দেশটা একটু খেয়ে দেখলে হয়। এত শোনা, তাই না? শুনতে শুনতে, এটা সাধারণ কথা বললাম, লোভ হয়। তেমনি কৃষ্ণ নাম কেউ বুঝুক না বুঝুক, যদি কায় মনোবাক্যে শুনতে থাকে, একদিন না একদিন কৃষ্ণকে পাওয়ার লোভ জাগবেই জাগবেই জাগবে। হরি বল, হরি হরি বল।
কৃষ্ণ কীর্তন শোনা এটাই হলো লাভের কথা। কৃষ্ণ প্রসঙ্গই কৃষ্ণ সঙ্গ পাবার লালসা জন্মায়। আসুন